আজ এই হরিবাসরে সর্বপ্রথম ধ্বনিত হলো, সর্বপ্রথম উচ্চারিত হলো গৌর হরি বল, উঠিল আনন্দের রোল। কিন্তু আমি কেন এলাম? ব্যস্ত গাঁজা ভাঙ খেয়ে শ্মশানে মশানে ঘোরাঘুরি যাচ্ছিলাম। আমি কেন এলাম? কথাগুলি কে বললেন? শ্মশানে মশানে ঘোরাঘুরি কে যায়? হরে কৃষ্ণ। ব্যস্ত ছিলাম কৈলাসে, শ্মশানে মশানে ঘোরাঘুরি যাচ্ছিলাম। কেন এলাম? এমন একটা জায়গায় এলাম আমি, আর এমন একটা জায়গায় এসে আমি আমার পূর্ণতাকে প্রকাশ করলাম, যে জায়গাটার নাম হলো কলিকাল। আর এই কলিকালে এ দেহটা জন্মগ্রহণ করে বলে উঠলেন হরে কৃষ্ণ হরি বল, হরি বল। তাহলে কথাগুলি কে বলছিলেন? জয় গুরু সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কথাগুলি বলছিলেন ভোলানাথ মহেশ্বর। ও মায়েরা, ব্যস্ত গাঁজা ভাঙ খেয়ে শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু এমন একটা জায়গায় এলেন এই ভোলানাথ মহেশ্বর। এই কলিকালে কোথায় জন্মগ্রহণ করলেন? শান্তিপুরে বাবলাতলার, ওই বাবলাতলার বৃক্ষের নিচে, যার নাম হলো কি অদ্বৈত আচার্য। তাহলে এই কলিকালের সঙ্গে লড়াই করতে গেলে আরো শক্তির প্রয়োজন। তাহলে আমি একা আসলে তো হবে না, হ্যাঁ? এই কলিকালের সঙ্গে লড়াই করতে হলে আরো শক্তির প্রয়োজন। তাহলে এই কলিকালের সঙ্গে লড়াই করবেন কে? হ্যাঁ, এই কলিকালের সঙ্গে লড়াই করবেন কে? বললেন ওহে হর, তুমি হরো আমি হরি, এসো এসো, আজ এই দুই দেহ এক দেহ ধরি। আর এ দেহটা কলিকালে জন্মগ্রহণ করে বলে উঠুক একবার, সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই কথাগুলি বললেন আমার ভোলানাথ মহেশ্বর। ওই কারণ সমুদ্রের তীরে তিনি তপস্যা করতে লাগলেন। তপস্যার পর দর্শন দিলেন কে? বিষ্ণু। বিষ্ণু দর্শন দিয়ে বললেন হে হর, তুমি হরো আমি হরি, এসো না এই দুই দেহ এক দেহ ধরি। আর এই দেহটা কলিকালে জন্মগ্রহণ করে শুধু একবার বলে উঠুক হরে কৃষ্ণ হরি বল। ও মা, ভগবানকে বললেন যে আমাকে যখন এই কলিকাল করে জন্মগ্রহণ করলেন, তখন আমার কর্মটা হবে কি না? ভগবান যখন আমাকে কলিকাল করে সৃষ্টি করলেন, এই কলিকালের কর্ম কি মায়েরা জানেন না? আমার এই রাজত্বে যারা বাস করবে, আমার এই রাজত্বে যারা বাস করবে, আমি তাদেরকে ঠিক আমার মতো করেই গড়ে তুলব, আমার মতো করেই গড়ে তুলব। কথাগুলি বলছেন কলিকা। বলে ওহে তোমার এত রাগ কিসের? বলে না, না আছে আমার রাগ, না আছে আমার অনুরাগ, আমার কিছুই নেই। তবে আমাকে যখন কলিকাল করে সৃষ্টি করলেন, তখন আমি করব কি, এই জগতের প্রতিটি জীবকে প্রতিটি মানুষকে আমি আমার মতো করে গড়ে তুলব। ও মায়েরা, ভগবানকে ডাকছেন কারণ সমুদ্রের তীরে বসে অদ্বৈত আচার্য ওই সুরধনী গঙ্গার জল নিয়ে, এক গণ্ডু জল আর একটা তুলসী পত্র নিয়ে তিনি ডেকে চলেছেন এসো এসো প্রভু, এসো, তুমি এই কলির জ্বালাই এসো, তুমি এই কলির যন্ত্রণায় এসো, শোকে এসো, দুঃখে এসো, নির্মূল করে দাও এদের হৃদয়, শুদ্ধ করে দাও এদের হৃদয়। তাই এই অদ্বৈতাচার্য এক গলা জলে দাঁড়িয়ে একটা তুলসী পত্র নিবেদন করে তিনি মহাপ্রভুকে ডাকছেন, আনয়ন করছেন, তুমি এসো প্রভু। এই কলির জীব এই কলির যন্ত্রণায় জ্বালায় ছটফট করছে, কেউ নেই, কেউ নেই তাকে রক্ষা করতে, তুমি একবার এসো প্রভু। তাই এই কলিকালের সঙ্গে লড়াই করবেন বলে তিনিও ছুটে আসছেন, এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনিও নেমে আসছেন। ও মায়েরা, এই কলির জীব যাতে উদ্ধার হয়, এই কলির জীব যাতে মুক্তি পায়, তার জন্য মহাপ্রভু তিনি আমাদের কাছে আসছেন ওই অদ্বৈতের কাতর আহ্বানে।
তাই আজকে আমরাও গাইব, আমরাও বলবো, যিনি হলেন প্রাণের গৌর ভগবান, যিনি হলেন এই কলিকালের গৌর, তিনি আজ আমাদের ঘরের ছেলে, আজ আমাদের সভার মধ্যে আসছে। আমরাও গাইব, আমরাও বলবো, ও গো গৌর এলো রে, এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, ওগো শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি হরি বল। গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওগো গৌরে লোরে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি হরি বল। গৌরে লোরে সোনার নদিয়া, হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া। কৃপা করে সকলে মিলে উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তোরা কে কে যাবি আই গো তোরা ছুটে ছুটে আয়, পেকে যাবি আই গো তোরা ছুটে ছুটে আয়। কে কে যাবি আই গো তোরা ছুটে ছুটে আয়, পেকে যাবি আই গো তোরা ছুটে ছুটে আয়। এই সোনার নদিয়া। গৌরে লোরে এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি হরি বল। গৌরে লোরে সোনার নদিয়া, হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওগো গৌরে লোরে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। তাহলে কলিকালের কলির জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু তিনি এলেন কার আহ্বানে? অদ্বৈত আহ্বানে। কারণ তিনি এক গোলা গঙ্গা জলে দাঁড়িয়ে তিনি মহাপ্রভুকে ডাকতে লাগলেন, এসো প্রভু এসো, এই কলির জীবের জ্বালায় তুমি এসো প্রভু, উদ্ধার করে দাও এদের এদের এই হৃদয়কে, শুদ্ধ করে দাও হৃদয়। তাই মহাপ্রভু ওই অদ্বৈতের কাতর আহ্বানে ছুটে এলেন মায়েরা এই কলিজীবকে উদ্ধার করার জন্য। তাহলে নিয়ে এলেন কে? অদ্বৈতাচার্য। তাহলে দেখুন মায়েরা, এই মহাপ্রভু তিনি কলির জীবের দ্বারে দাঁড়িয়ে এসে নাম আর প্রেম বিতরণ করতে লাগলেন। তিনি অযাচিতভাবে এই কলির জীবকে দিতে লাগলেন যে তোমরা নাম করো, নামকে আশ্রয় করো, নামের মালা পড়ো। অযাচিতভাবে, মানে নিতে চাইছে না, কিন্তু তিনি জোর করে দিয়ে যাচ্ছেন যে তোমরা নামকে আশ্রয় করো, নামের মালা পড়ো। কিন্তু কলিজীবের এখনো চৈতন্য হলো না। কিন্তু মনে রাখবেন মায়েরা, এই যে মহাপ্রভু এলেন আমাদের এই কলিজীবের দ্বারে, যাকে আমরা বলছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলির জীবকে চেতনা দান করার জন্য, যার অপর নাম হলেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে তিনি অযাচিতভাবে এই কলির জীবের দুঃখ জ্বালা নিবারণ করার জন্য এই কলিজীবের দ্বারে দ্বারে নাম আর প্রেম বিতরণ করতে লাগলেন। কিন্তু আমাদের চৈতন্য হয়েছে মা? অযাচিতভাবে দিয়ে যাচ্ছেন।
আমাদের এখনো সময় হলো না। মনে রাখবেন, কৃপা করে যখন ভগবান আমাদেরকে এই মনুষ্য জন্ম করে পাঠিয়েছে, সবচাইতে উত্তম কুলে আমাদের জন্ম গোমায়েরা। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাদের মানব জন্ম পেতে হয়। তাহলে মনে রাখবেন, যে কুলে আমাদের জন্মটা হয়েছে সেটা হলো উত্তম কুল, মনুষ্য কুলে জন্ম আমাদের হয়েছে। তাহলে জন্মটা যখন আমরা মনুষ্য কুলে পেয়েছি, তাহলে আমাদের আচারটাও ঠিক হওয়া দরকার, আচরণটাও ঠিক হওয়া দরকার। যিনি কৃপা করে আমাদেরকে নিয়ে এলেন তাকেই যদি আমরা ভুলে যাই তাহলে হবে মা? হ্যাঁ, আমরা হলাম সনাতনী মানুষ, সনাতন ধর্মের। আমরা এই সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য আমাদেরকে লড়াই করে যেতে হবে। তাহলে এই সনাতন ধর্মটাকে যদি আমরা টিকিয়ে রাখি, তাহলে আমাদের সনাতনী হয়ে যেটা করা দরকার সেটা ভগবানকে সেবা, ভগবত সেবা করতে হবে। তবেই তো আমাদের এই মনুষ্য জন্মটা সার্থক হবে। মানুষ হয়ে এসেছি, অথচ মানুষের কর্ম যদি আমরা না করি তাহলে আমাদেরকে মানুষ বলবে না। তাহলে কি করতে হবে? ভগবান কৃপা করে যখন আমাদেরকে এনেছেন এই ভগবত সেবা করার জন্য, আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, কিন্তু ভগবানকে কথা দিয়ে সেই কথা রাখতে পারিনি আমরা। কেন না? ভগবানকে তো আমরা ডাকতে পারছি না, ডাকার মতো ভগবানকে আমরা ডাকতে পারছি না। কেন পারছি না মা? সংসারের এই মায়ায় যে আমরা আবদ্ধ হয়ে আছি। সংসারকে আগলে রেখে ভগবানকে একবার হলেও স্মরণ করতে হবে। তাই কৃপা করে যারা আমার এই সভা মধ্যে রয়েছেন, আমরা সংসারে তো সময় পাই কিনা জানি না, যখন সভা মধ্যে এসেছি আমরা ভগবানকে স্মরণ করব। কৃপা করে 2 বাহু তুলে ভগবানের সেই নাম, সেই আমরা ভগবত তত্ত্ব আস্বাদন করব। তার আগে মহাপ্রভু এবং ভগবানকে আমরা স্মরণপূর্বক জানিয়ে চলুন সকলে মিলে গাইব। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, সকলে মিলে গাই গৌর হরি বল। হবে না একবার ভেবে দেখো, সাথের মালাই গৌর হরি আরে হবে না ভেবে দেখো সধের মন জন আরে অনাহত কলি চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পরে এমন সাধের মানব জনম পেয়ে চলো না সবাই মিলে আমরা নাম
গায় সাধের মানব জন আর হবে না ভেবে দেখো সকলে মিলে ভজনাম জপনাম লবনাম কৃষ্ণ নাম ভজনাম গপনাম লবনাম কৃষ্ণ নাম ভজনাম জপনাম লবনাম কৃষ্ণ নাম ভজনাম জপনাম লবনাম কৃষ্ণ নাম ভজনাম জপনাম লবনাম কৃষ্ণ নাম একেবারে প্রেমানন্দে দুটি বাহু তুলে লহ কৃষ্ণ নাম একবারে প্রেমা তাই গৌরী হরিব দুটি বাহু তুলে লহ কৃষ্ণ নাম আমি কৃপা করে সবাইকে বলবো ভগবান এত সুন্দর দেহ দিয়েছেন, যে দেহটা ভগবত সেবার জন্য দিয়েছেন, মনে রাখবেন এটা কোনো লৌকিক দেখানোর জন্য নয়। এই এত সুন্দর দেহ শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। সংসারে থেকেও ভগবানকে ডাকা যায়, তবে সেটা ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। ভগবান বললেন যে আমাকে ডাকার মতো সারা দিনটা ব্যয় করো না, সারা দিনের মধ্যে একটু সময় বের করে যদি আমায় স্মরণ করতে পারো। কেন কেন বললেন এই কথা? ও মায়েরা, কেন বললেন ভগবান যে আমাকে তোমরা স্মরণ রাখবে? কারণ আমাকে যদি স্মরণ তোমরা না রাখো, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো না। কেন? ও মা, ভগবানকে ডাকতে গেলে ভগবান একটা কথাই বলেছেন, দেখবেন গীতাতে বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ শরণং ব্রজ ওহং ত্বং সর্ব পাপেভ্যো পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচ। কেন বললেন ভগবান এই কথা? সর্বধর্ম পরিত্যাজ্যং মানে সব ধর্ম ছেড়ে দাও, মামেকং শরণং ব্রজ দিয়ে আমায় স্মরণ করো। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ও মা, ভগবান বললেন সব ধর্ম ছেড়ে দাও, দিয়ে আমাকে স্মরণ করো। আপনাদের মনে প্রশ্ন জাগবে, যদি সব ধর্ম ছেড়ে দিয়ে, মানে আমাদের এই হিন্দুদের অনেক দেবদেবীর পুজো হয়, মনে রাখবেন মায়েরা, তাহলে আমরা যদি এই ভগবানকে বাদ দিয়ে সমস্ত দেবদেবীর পুজো অর্চনা করি, তাহলে ভগবান কি আমাদের কাছ থেকে অসন্তুষ্ট হবে? হবেন না। কেন? মনে করুন, এই যে ভগবান কথাটি বললেন যে আমাকে স্মরণ করো, মামেকং শরণং ব্রজ, কেন বললেন জানেন? মনে করুন আপনাদের এই সভাপুর গ্রামের মধ্যে কোনো বাবা এক সন্তানের বিয়ে লাগিয়েছে। এবারে মনে রাখবেন, সন্তানের বিয়ে লাগালে যদি আপনি উৎসব বাড়ি করেন, মানে একটা ভোজ বাড়ির যদি আয়োজন করেন, তাহলে অপর বাড়িতে আপনাকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হয়, হয় না? কারণ বিনা নিমন্ত্রণে আপনার বাড়িতে কেউ আসবে না। এবার প্রশ্ন হলো, আপনি যখন কোনো নিমন্ত্রণ পত্রটি পাঠাবেন অপর বাড়িতে, বলে মায়েরা এই নিমন্ত্রণ পত্র ছাপিয়ে বলুন তো আগে কার হাতে তুলে দিতে হয়? আপনি যখন অন্যান্য বাড়িতে নিমন্ত্রণ পত্র করতে যাবেন, নিমন্ত্রণ দিতে যাবেন, এই নিমন্ত্রণ করতে গেলে কার হাতে দিতে হবে? যিনি হলো ওই পরিবারের মালিক, যিনি হলেন ওই পরিবারের গৃহকর্তা, নিমন্ত্রণ পত্রটি দিয়ে তার হাতে তুলে দিয়ে বলবেন যে আমার ছেলের অমুক তারিখে বিয়ে,
অমুক তারিখে এই, অমুক তারিখে এই, ওই দিন সকলে সপরিবারে আমার বাড়িতে আসবেন, এতে আমি খুশি হব। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। তাহলে দেখুন কি করলেন, একটা নিমন্ত্রণ পত্র ছাপিয়ে নিয়ে গিয়ে পরিবারের সকল সদস্যের হাতে দিল না, দিল শুধু কার হাতে? পরিবারের মালিকের হাতে। তাহলে পরিবারের মালিকের হাতে নিমন্ত্রণ দিয়ে দিলে যেমন পরিবারের সকল সদস্যের নিমন্ত্রণ হয়ে যায়, তেমনি এহ জগতে যদি কেউ আমার গোবিন্দ চরণে জল দেয়, সকল দেব দেবীর চরণে সব জল চলে যায়। গৌর হরি হরি বল। তাহলে বললেন ভগবান সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ, সব ধর্ম ছেড়ে দিয়ে যদি আমায় স্মরণ করতে পারো তাহলে আমি তোমাদেরকে স্মরণে রাখবো। তাহলে কৃপা করে যখন সেই আমরা সবার মধ্যে আজকে এসেছি, আমরাও গাইতে পারবো, আমরাও বলতে পারবো, স্মরণ রাখতে হবে, না হলে ভগবানও স্মরণ রাখবে না। তাই যাদের হাত আছে ভগবান কৃপা করে দিয়ে পাঠিয়েছে গোবিন্দ সেবার জন্য, আমরাও সেই ভগবত সেবার আমরা লাগাতে পারি। তাই চলুন, যাদের আছে তারা তুলবেন, আর যাদের নেই তাদের তোলার দরকার নেই। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বাহ, বল। একেবারে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। দুটি বাহু তুলে একেবারে লহ কৃষ্ণ না, একেবারে প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো কৃষ্ণ না। তাই আমরা সকলে মিলে গাইবো, গাওয়ার চেষ্টা করব। চলুন সকলে মিলে ভজনা, ওই ভজনা জপনাম, মনে রাখবেন সুরতাল ছন্দ যেই হোক না কেন উচ্চ স্বরে হওয়া উচিত। ভগবান বললেন ডাকবে যখন তখন উচ্চ স্বরে ডাকবে। এই তাল লয় যেদিকে যাচ্ছে যাক, শুধু আমাদেরকে গাইতে হবে উচ্চ স্বরে। সকলে মিলে ভজনা জপনা লবনা কৃষ্ণ নাম হরি হরি বল। ভজনাম জপনাম লভনাম কৃষ্ণ নাম। ভজনাম জপনাম লবনাম কৃষ্ণ নাম। ভজনাম জপনাম লভনাম ভজনাম জপনাম লবনাম কৃষ্ণ নাম। ভজনাম জপনাম লভনাম কৃষ্ণ নাম। বৈষ্ণব পদকর্তায় এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন বাসুদেব ঘোষে কহে কনয়ে বিলা, করয়ে বিলা ওগো জনময় অষ্টমী লীলা গোরা, গোরা গোড়াই আমার করিলেন প্রকাশ। করিলেন প্রকাশ। এতক্ষণ ছিলাম আমরা শ্রীরাম নবদ্বীপে নদীয়ায়। লীলা সাধনের ক্ষেত্রে আমাদের নবদ্বীপে যেতে হয়, কিন্তু আবার এই লীলা নবদ্বীপ থেকে আমাদেরকে যেতে হবে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। তাহলে যার জন্য বৃন্দাবন যাওয়া, সেই বৃন্দাবন যেতে গেলে কার নাম নিতে হয় মায়েরা সকলেই অবগত, সকলেই জানে। তাই প্রেম সে একবার বলে ওঠেন, প্রেম সে বলি রাধা রানী কি জয় বলিয়ে বৃন্দাবনে ধাম কি, জয় বাহ বাকি বিহারি লাল কি, জয় বলিয়ে মদন গোপাল কি। জয়। চলুন সকলে মিলে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব। ওগো চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, দেখো যমুনা পুলিনে যেথা, ওগো তোমালের বন। হরি হরি বল। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুরীতে ছাই তোমাদের বন। চল রে আমার হরি হরি বল।
চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তোমাদের বোন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের সেথায় ললিতা সেথায় ললিতা বিশাখা যত সখীগণ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি হরি ওরে মনা চলো না যাই মধুর 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 বৃন্দাবনে বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তোমাদের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে ঠাই তোমাদের ধ্বনি নিদাই গৌর হরিব সেথায় সিদাম সুদাম দামে বসুদা ওরে মনোরে 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 চলো চলে মধুর মধুর বৃন্দাবনে ওই বৃন্দাবনে বৃন্দাবনে গেলে শুনতে পাবি মধুর মধুর শোনে বৃন্দাবনের বাসী এখনো রাধা রাধা বৃন্দাবনে গেলে শুনতে পাবি শ্যাম সুদাম দাম বসুদা যত সখাগণ গণ মধুর মধুর বংশী বাজে
বৃন্দাবন বাঁশি বাজে মধুর 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 স্বরে কত নাম মধুর সুরে বাঁশি বাজে চল রে আমার বোন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যে থাক তোমাদের বন হরি হরি বল আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে তোমাদের তোগো চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যে থাক তোমাদের বন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে তোমাদের চলো মন চলো মন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন চলো মন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো प्रेम से बोलिए वृंदावन धाम की जय बोलिए बांके बिहारी लाल की जय আজকের হরিনাম সংকীর্তন কি जय নিজ নিজ গুরু গোসাই কি जय নিজ নিজ পিতা মাতা কি जय খারাপ লাগছে কি তাহলে এতক্ষণ ধরে আমার এই হলো নাকি হ্যাঁ বাহ তাহলে তুলে দিলেন যে আমি বললাম খারাপ লাগছে কি তাহলে আপনারা দু হাত তুলে বলে দিলেন জয় হ্যাঁ হ্যাঁ গো কেন এমন হলো না এটাই হওয়া দরকার এই বাস্তব সমাজে কিছু ব্যক্তি আছেন আসতে দেখবেন বাস্তব সমাজে কিছু ব্যক্তি আছে যেটাকে আমরা চলতি কথায় কি বলি মদ বলি আর ভালো কথায় যার নাম হলো সুরা তাহলে যারা মদ্যপান করে তাদেরকে আমরা কি বলি গো মায়েরা মদ খেলে কি হয় মদ যারা খায় সবাই আবার মাতাল হয় না কিছু কিছু ব্যক্তি আছে যারা মাতলামিটা একটু বেশি করেনি তাই গৌর হরি হরি হরিব তারা খেলেও করবে না খেলেও করবে অল্প খেলেও করবে হ্যাঁ তা হ্যাঁ গো মায়েরা যারা মদ খায় তাদেরকে বলা হয় মাতাল তাহলে আমরাও কিন্তু আজকে মাতাল হয়েছি নিতাই গৌর হরি হরি হরিবল হরিবল মদ খেলেই যে মাতাল হওয়া যায় এটা কোনো কথা নয় ভগবানের নামে প্রেমেও মাতাল হওয়া যায় তবে যদি সে ডুবতে পারে বলে না যে হরি নামে ডুবলে জানা যায় কি আছে না ডুবলে জানা যাবে না নিতাই গৌর হরি হরি বল তাহলে আমরা এখন যে নামে প্রেমে মত্ত হয়ে আছি আর যেই না নামে প্রেমে মত্ত হয়েছে এই বাইরের কোনো কথা আন কথা আমাদের এই জায়গায় প্রবেশ করছে না কারণ ভগবত তত্ত্ব যখন আমরা আলোচনা করছি ভগবানের নামে আমরা ব্রতী হয়ে আছি তাই বাইরের কোনো কথা আমাদের কর্ণে প্রবেশ করবে না তাই যেই না আমি বলে দিলাম যে খারাপ লাগছে কি আপনারা বলে দিলেন জয় হ্যাঁ এটা হলো নামের মাতাল প্রেমের মাতাল ভগবানের নাম প্রেমে আমরা আজকে মাতোয়ারা হয়ে আছি প্রেমানন্দে নেতাই গৌর হরিব
তাহলে এতক্ষণ ছিলাম সুদাম নবদ্বীপে, এবার লীলা সাধন করতে গেলে আমাদের যেতে হবে মধুময় সুদাম বৃন্দাবন। তা আজকে আমরা যে গৌরচন্দ্রিকার পদা সাধন করলাম, আপনারা সকলেই অবগত বুঝতে পেরেছেন যে আমি আজ কোন লীলাটি গাইব। আজ আমি যে লীলা আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করে আপনাদেরকে আজকে আস্বাদন করাবার চেষ্টা মাত্র করব, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। দেখবেন অনেকে বলে জন্ম লীলা, কারণ দেবতাদের জন্ম হয় না। তাহলে জন্মটা কাদের হয়? এই আমাদের হয়, আপনাদের হয়, কিন্তু দেবতাদের জন্ম হয় না। কারণ আমরা হলাম কি মায়েরা? আমরা হলাম যোনি সম্ভবা, কারণ জন্ম আমাদের হয়। আর দেবতারা হলো অযোনি সম্ভবা, দেবতাদের জন্ম হয় না। তাই আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটি হলো ভগবানের আবির্ভাব লীলা। ভগবান কৃষ্ণচন্দ্র কোথায় কেমনভাবে কারাগারে আবির্ভাব হলেন, সেই কিঞ্চিত কোথায় আজকে আমরা এই লীলার মাধ্যমে আস্বাদন করব। তাই দেখুন মায়েরা, যে আনন্দ নবদ্বীপে সেই আনন্দ ওই মথুরাপুরে। মথুরাবাসীর মনে জ্বালা ছিল, মথুরাবাসীর মনে যন্ত্রণা ছিল। কেন ছিল না? আমাদের এমন মহারাজ সে ঈশ্বর চর্চা করতে চায় না, সে ভগবানকে ভালোবাসতে চায় না। আর সেই দেশের যারা হলো দণ্ডমুণ্ডের কর্তা, যিনি হলেন দণ্ডমুণ্ডের কর্তা, তিনি হলেন ঈশ্বর বিরোধী, ঈশ্বর ভক্তি বিমুখ। তিনি কে? তিনি হলেন আমাদের মহারাজ কংস। নেতাই গৌর হরি হরি বল। আর সেই দেশের প্রজারা আবার কি জানেন? যে দেশে রাজা এমন ঈশ্বর ভক্তি বিমুখ, মানে ভগবান ভালোবাসে না। আর সেই দেশের প্রজারা কেমন না? সেই দেশের প্রজারা আবার ভগবানকে ভালোবাসে। হ্যাঁ, আজকে ওই কংস মনে মনে চিন্তা করছে যে সারা মথুরাপুরে কেউ আমাকে এতটুকু ভালোবাসে না, কেউ আমায় এতটুকু স্নেহ করে না। আচ্ছা বলুন তো আপনারাই, আপনি যদি অপর কোনো ব্যক্তিকে, অপর কোনো মানুষকে যদি না ভালোবাসেন, আপনি আশা করতে পারবেন মায়েরা যে কোনোদিন তার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন, শ্রদ্ধা পাবেন? পাবেন না। কেন? আপনি যদি অপরকে ভালোবাসতে না শেখেন, অপরকে যদি ভক্তি প্রদান করতে না শেখেন, আপনি কোনোদিন অপরের কাছ থেকে ভালোবাসা পাবেন না। নিতাই গৌর হরি বল। অপরের কাছ থেকে ভালোবাসা যদি আপনাকে পেতে হয়, আগে অপরকে ভালোবাসতে হবে। মথুরার অধীশ্বর কংস মনে মনে চিন্তা করছেন যে সারা মথুরাপুরে কেউ আমায় এতটুকু ভালোবাসে, তাহলে আমি কি করব? এই চিন্তা করছেন কংস মহারাজ, তাহলে আমি কি করব? হ্যাঁ, একটা এখানে কথা বলে যাই আপনাদের কাছে, যে দেখবেন কোনো কাজ চালাকির দ্বারা হয় না। হয় কি বাবা? চালাকির দ্বারা কোনো কাজ কিন্তু হয় না। এই মথুরার অধীশ্বর কংস মনে মনে চিন্তা করছেন কি, যে সারা মথুরাপুরে যখন আমাকে কেউ ভালোবাসে না, তাহলে আমি কি করব? এই চিন্তা করছেন, একটা চালাকির পথকে আশ্রয় বের করে নিলেন। কি চালাকির পথকে আশ্রয় বের করে নিলেন? যে আমাকে যখন এই মথুরাপুরে কেউ ভালোবাসে না, তখন মথুরার কংস মনে মনে চিন্তা করলেন। কি করলেন জানেন? এই বঙ্গভূমির মাঝে পরম বৈষ্ণব কে আছে? এই চালাকির পথটা আশ্রয় করলেন। কি? যে এই বৃন্দাবনের মধ্যে পরম বৈষ্ণব কে আছে? এবারে খুঁজে 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 কাকে পেলেন? নামাচার্য বসুদেবকে। কেন এই চালাকির পথটা আশ্রয় করলো? কেন না, এই মহারাজের ভগ্নী, যার নাম হলো দেবকী বোন, কি করলেন? এই চালাকির পথটা আশ্রয় করলেন, মানে নিজ ভগ্নীর আজকে বিবাহ দিবেন এই পরম বৈষ্ণব বসুদেবের সঙ্গে। আনন্দের সভাটি কেমন হয়েছে মায়েরা? আজ আনন্দের বন্যা বইছে, কারণ নিজ ভগ্নী দেবকীর বিবাহ হবে পরম বৈষ্ণবের সঙ্গে। কেমন ভাবে দেখুন, আজ আনন্দের বন্যা বইছে। ওগো শুভ দিনে শুভক্ষণে নিতাই গৌর হরি হরি রাজা হর শীত মনে
দিনে শুভক্ষণে রাজা হর শীতমনে শুভ দিনে শুভক্ষণে রাজা হর শীত মনে শুভ দিনে শুভক্ষণে রাজা হর শীতমনে ওগো ভগিনী রে গো করিল সম্প্রদান রাজা ভগ্নী রেকো দিল সম্প্রদায় রাজা ভগিনী রে গো করিল সম্প্রদান রাজা ভগ্নী রেকো দিল সম্প্রদায় নানায় আনন্দয়ার ঘরে আরে নানায় আনন্দয়ার ধরে না রে ওরে ভগিনীর প্রদান করে নানায় আনন্দয়া ধরে না রে ভগ্নীর প্রদান করে নানায় আনন্দয়ার ধরে ওরে নয়ানন্দের সীমানাই রে তাই গৌর হরি প্রদান করে উলুর ধ্বনি নিতাই গৌর হরি আনন্দের সীমা নাই রে আনন্দের সীমা নাই রে আনন্দের সীমা নাই রে আনন্দয়ার ধরে না রে ভগবানের সীমা নাই রে আনন্দয়ার ধরে না রে আনন্দের সীমা নাই রে আনন্দয়ার ধরে না রে ভগবানের সম্বোধন করে আনন্দের সীমা নাই রে ভগবানের সম্বোধন করে আনন্দের সীমা নাই রে ভগবানের সম্বোধন করে সীমা নাই রে আনন্দে সীমা নাই রে আজকে চতুর্দিকে আনন্দের বন্যা বইছে কেন না নিজ ভগ্নী দেবকীর বিবাহ দিল পরম বৈষ্ণব বসুদেবের সঙ্গে আর যেই না বসুদেবের সঙ্গে বিবাহ দিলেন মায়েরা। আচ্ছা বলুন তো মায়েরা, এতদিন ধরে এই কংস মহারাজের রথটা পরিচালনা করতেন কে জানেন? কংসের রথ পরিচালনা করতেন কে? তার নাম কি ছিল? না কংসের যিনি রথ পরিচালনা করতেন তার প্রধানমন্ত্রী ছিল, যা এই কংস মহারাজের প্রধানমন্ত্রী তার নাম কি ছিল জানেন? এই কংসের প্রধানমন্ত্রীর নাম ছিল, যার নাম হলো চানুর। তো মহারাজ চানুরকে ডেকে বলছে, এই চানুর, প্রতিদিন তো তুই আমার রথ পরিচালনা করিস, কিন্তু জানিস চানুর, আজকে কিন্তু আমি আর তোকে রথ পরিচালনা করতে দেব না। বলে কেন মহারাজ? না জানিস চানুর, আজ আমার ভগ্নী দেবকী আর তার বর বসুদেব, এই বসুদেবকে আর দেবকীকে আজ আমি নিজে রথে এই দেবকী বসুদেবকে বসাবো রথের মধ্যে, আর রথের মধ্যে বসিয়ে আজ আমি নিজে রথে সারথি হব। তাই
দেবকী আর বসুদেবকে ওই রথের মধ্যে বসিয়ে, মানে সপ্ত ঘোড়ার একটা রথ সাজালেন। সেই ঘোড়া রথ সাজিয়ে দেবকী বসুদেবকে বসিয়ে মহারাজ নিজের নগর পরিভ্রমণ করতে লাগলেন। তো বলি মায়েরা, এই যে মহারাজ দেবকী বসুদেবকে বসিয়ে রথের মধ্যে এই যে নগর পরিভ্রমণ করছে, আর নগর পরিভ্রমণ করতে করতে মথুরাপুরে যেই দেখছে, সেই দেখেই বলেছে, জয় মথুরা দেবতী কংসের, জয় জয় মথুরা দেবতী কংসের, জয় জয় মথুরা দেবতী কংসের। জয়। হ্যাঁ গো মায়েরা, এই কংসের জয়ধ্বনি দিল কেন মথুরাবাসী? কেন জয়ধ্বনি করলো তারা? আনন্দে যে দেবকী বসুদেবকে ওই রথের মধ্যে বসিয়ে নগর পরিবহন করছে, আনন্দে জয়ধ্বনি হলো না। কেউ আনন্দে জয়ধ্বনি করলো না। তাহলে কিভাবে করলো? ভয়ে। কেন? কংস ছিল দুরাচারী, কংস ছিল পাপাচারী, কংস ভালো মানুষ ছিল না। তাহলে জানতে হবে কংসের পরিচয়টা কি, কেন কংস ভালো ছিল না। যারা শাস্ত্রজ্ঞ ব্যক্তি আছে, যারা নিয়মিত সারাবলি পড়ে থাকেন, তারা জানবেন এই কংসের পিতার নাম কি ছিল। সারাবলিতে পাবেন কংসের পিতার নাম হলো উগ্রসেন। কিন্তু মনে রাখবেন, কংসের আসল পিতা কিন্তু উগ্রসেন ছিল না। কংসের আসল পিতা কে ছিল না? কংসের আসল পিতার নাম হলো দ্রুমিল নামক এক অসুর। কেন কংস পাপাচারী হলো মায়েরা? না, কংসের মায়ের নাম হলো পদ্মাবতী। এই পদ্মাবতী ঋতুস্নাত অবস্থায়, মায়েদের যখন ঋতুস্রাব হয়, এই ঋতুস্নাত অবস্থায় এই পদ্মাবতী গিয়েছিল বনে ফুল তুলতে। ঠিক সেই সময় দ্রুমিল নামক এক অসুর কামার্ত অবস্থায় এই পদ্মাবতীর সঙ্গে মিলন ঘটিয়েছিল, যার ফলে এই কংসের জন্ম হয়। কারণ দ্রুমিলের ঔরসে জন্ম হয়েছিল কংসের, তাই কংস হলো কংসাসুর। ও মায়েরা, কংস কি ভালো মানুষ? যার অসুরের ঔরসে জন্ম হয় সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তাই কংস ভালো মানুষ ছিল না। আনন্দে তারা কেউ জয়ধ্বনি দেয়নি, জয়ধ্বনিটা করেছিল সবাই ভয়ে। মথুরাপুরে আর জয়ধ্বনি যেই না বেজে উঠেছে, যেই না জয়ধ্বনি বেজে উঠলো, মহারাজ মনে মনে চিন্তা করছে, সারা মথুরাপুরে আমার জয়ধ্বনি হলো, না জানি এই মথুরাপুরে আমায় কত না ভালোবাসে। কিন্তু ভালোবাসাটা আসল ছিল না, ভালোবাসাটা নকল। কারণ কংসকে শ্রদ্ধায় কেউ ভালোবাসেনি, ভয়ে। যখন সারা মথুরাপুরে ওই নগর পরিভ্রমণ করতে করতে কংসের হঠাৎ মনে জলপিপাসা পেয়েছে। যেই না কংসের জলপিপাসা পেল মা, কংস মহারাজ কি করছে? দূরে তাকিয়ে দেখলো একটা সরোবর রয়েছে, আর সেই সরোবরের তীরে গিয়ে রথটা থামিয়ে যেই না কংস মহারাজ ওই সরোবরের জল পান করবেন, অমনি আকাশ থেকে দৈববাণী করে বলে উঠল, কংস কে তুই? কে তুই যে আমার নাম উচ্চারণ করে বলিস কংস? তোরা এত বড় স্পর্ধা যে আমার নাম উচ্চারণ করে বলিস? কে তুই? কংস, কংস যে আনন্দ করে তুমি তোমার ভগ্নী দেবকীর বিবাহ দিলে একজন বৈষ্ণবের সঙ্গে, এমনকি তার রথের সারথি হলে। আর তুমি কি জানো মহারাজ, তুমি কি জানো? বলে কি, ও তুমি যাহারে লইয়া আজ আনন্দে মাতিয়া, তুমি যাহারে
লইয়া আনন্দে মাতিয়া ওগো করিছ নগর ভ্রম, করিছ নগর ভ্রম। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ, করিছ নগর ভ্রমণ। তোমার আনন্দের হাত ভেঙে যাবে, তোমার আনন্দের হাত ভেঙে যাবে, তোমার আনন্দের হাত ভেঙে যাবে, আনন্দের হাট ভেঙে যাবে, নিরানন্দে পরিণত হবে, আনন্দের হাত ভেঙে যাবে। আনন্দে পরিণত হবে, আনন্দের হাত ভেঙে যাবে। কার এত বড় শক্তি যে আমার এই আনন্দের হাটকে ভেঙে দিতে পারে? বলি কার এত বড় শক্তি যে আমার এই আনন্দের হাট ভেঙে দিবে? নিয়তি বলল, কংস, কংস, যে আনন্দ করে তুমি তোমার ভগ্নী রথে সারথি হয়েছ, যে আনন্দ করে তুমি তোমার ভগ্নীর বিবাহ দিয়েছ একজন পরম বৈষ্ণবের সঙ্গে। আচ্ছা বলো তো কংস, বলো তো মহারাজ, কই এতদিন তো আসেনি, আজকে কেন এলাম? না তোমার এই আনন্দের যে হাট তুমি সাজিয়েছ, এই আনন্দের হাট আজ ভেঙে যাবে বলেই আমি ছুটে এসেছি। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, মানে আমি তোমার ভালো চাই, আমি তোমার মঙ্গল চাই। এতদিন আসিনি, আজকে কেন এলাম? না তোমার এই আনন্দের হাট ভেঙে যাবে বলেই এলাম। তাছাড়া তুমি যখন ওই দেবকী আর বসুদেবের রথের সারথি হয়েছ, আর তুমি এটাও জানো না আজ আমি তোমায় স্মরণ করিয়ে দিচ্ছি। শোনো মহারাজ, আর কি হয়েছে জানো? হ্যাঁ, আর কি হয়েছে? ও তার অষ্টম গর্ভে, অষ্টম সন্তান, ও তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান, ওই অষ্টম গর্ভে অষ্টম সন্তান, ও তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান। ওই নয় আপনি বুঝিবে আসি, আপনি বুঝিবে আসি। তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান, আপনি বোধিবে আসি, আপনি বোধিবে আসি। বলে রাখবে না রে, রাখবে না রে, রাখবে না রে, রাখবে না রে, বংশে বাকি দিতে কাউকে রাখবে না রে, বংশে বাকি দিতে কাউকে রাখবে না রে। সব অংশে নিধন করে দেবে, বাতি দিতে কাউকে রাখবে না রে। বংশে নিধন করে দেবে, বাকি দিতে কাউকে রাখবে না রে। নিয়তি কেন বদ্ধতে, মানে নিয়তি এই কথাগুলি বলে দিয়ে অন্তর্ধ্যান করলেন। যেই না নিয়তি অন্তর্ধ্যান করলেন, মা কংসের আর জলপানি হলো না। কেন হলো না? কেউ যদি নিজের মৃত্যুর কারণ আগে জেনে যায়, সে কি আর ভালো থাকতে পারে গো? মহারাজ জেনে গেল যে আমার মৃত্যুর কারণই আমার ভগ্নীর গর্ভের সন্তান, তাহলে আমার মৃত্যুর কারণ যদি আমার ভগ্নীর গর্ভের সন্তান হয়, তাহলে আমি তো আমার ভগ্নীকে বাঁচিয়ে রাখতে পারি না। নিতাই গৌর হরি হরি বল। হরিবোল হরিবোল। কি করলেন মহারাজ? মহারাজ কি করলেন জানেন? ওই ধীরে ধীরে দেবকী রথের কাছে গেলেন, আর দেবকী রথের কাছে গিয়ে
দূর থেকে দেখছেন দেবকী রথে বসে আছে, কাছে গিয়ে দেবকীর চুলের মুঠিটা ধরে জোর করে বের করে নিয়েছেন। রথ থেকে যে জোর করে বের করে নিয়ে এলো, মহারাজ একটা তরবারি দিয়ে ওই দেবকীর চুলের মুঠিটা ধরে যেই না হত্যা করতে যাবে, বাধা দিলেন বসুদেব। বসুদেব বাধা দিয়ে বলছে, মহারাজ তুমি দেবকীকে হত্যা করো না। তুমি জানো না নারী হত্যা মহাপাপ? তুমি একজন রাজা হয়ে নিজের হাতে নারী হত্যা করবে, এই যে মহাপাপ। তাছাড়া তুমি তোমার ভগ্নীর বিবাহ দিলে আমার সঙ্গে। আচ্ছা বলো তো মহারাজ, বলো তো মহারাজ, কি দেখে এই তুমি তোমার ভগ্নী দেবকীকে আমার হাতে তুলে দিয়েছ? আমার সত্য, আমার নিষ্ঠা, আমার ভক্তি, আমার ভালোবাসা যদি এই দেখে তুমি দেবকীকে আমার হাতে তুলে দাও, তাহলে তুমি দেবকীকে হত্যা করো না। কারণ নারী হত্যা মহাপাপ। নতুন করে আর পাপ বাড়িও না মহারাজ, নতুন করে আর পাপ বাড়িও না। যেই না দেবকীর চুলের মুঠিতে ধরলো, মহারাজ এখানে একটি শাস্ত্রের কথা। কি শাস্ত্রের কথা? এটা আমার কথা নয় মায়েরা, এটা কোনো কীর্তনিয়ার কথা নয়। এই মায়েদের চুলের মুঠিতে ধরেছিল বলে একদিন রামায়ণে কি হয়েছিল জানে? একদিন মহাভারতে হয়েছিল কি? ওগো কুরুকুল ধ্বংস হয়েছিল, হয়েছিল দ্রৌপদীর কেশকর শনে, সকর শনে রামায়ণে রাবণ ধ্বংস, রাবণ ধ্বংস সীতাকে সাগর শনে, শীতনকে সকর শনে। মনে রাখবেন, আমরা বাবারা, আমরা ছেলেরা অনেক সময় দেখবেন মায়েদের চুলের মুঠি ধরে অনেকে আছেন যারা নিজেকে পুরুষ বলে দাবি করে, মায়েদের চুলের মুঠি ধরে মারামারি করে। কিন্তু এর ফল যে কতটা ভয়ঙ্কর তারা জানে না। যদি তারা জানতো তাহলে কোনোদিন মায়েদের চুলের মুঠিতে ধরে এই মারামারি করতো না। এই চুলের মুঠিতে ধরেছিল বলেই তো রাবণ ধ্বংস হয়ে গেল, কুরুকুল ধ্বংস হয়ে গেল, শুধু চুলের মুঠিতে ধরেছিল। সংসারে বসবাস করে, সংসারে যখন আমরা এই আছি মায়েরা একত্রিত ভাবে, কোনোদিন মায়েদের চুলের মুঠিতে স্পর্শ করতে নেই না। সংসার কখন যেন অসার হয়ে পড়বে কেউ বলতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। এইগুলো আমাদেরকে মেনে চলতে হবে মা। কিন্তু অনেক ব্যক্তি আছেন যারা নিজেকে খুব বলবান মনে করে। মহারাজকে বলছে, মহারাজ যদি আমার ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দেখে তোমার ভগ্নীকে আমার হাতে তুলে দিয়েছ, তাহলে তুমি দেবকীকে হত্যা করো না। মহারাজ কংস বলে উঠলেন, বসুদেব তুমি যা বলছো সব সত্য, কিন্তু জানো জানো বসুদেব, নিয়তি আমায় জানিয়ে দিয়ে বলল দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে নাকি আমার মৃত্যু। এবার তুমি বলো, যদি দেবকীর ওই অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু হয়, তাহলে আমি কেমন করে দেবকীকে বাঁচিয়ে রাখব? উত্তরে বসুদেব বলল, মহারাজ আজ আমি একটি কথা আপনাকে বলতে পারি যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আমি একথা বলে যাই, যতদিন পর্যন্ত দেবকীর প্রথম গর্ভ থেকে
অষ্টম গর্ভ সন্তানের জন্ম না হয়, যে কোটি সন্তান প্রথম গর্ভ থেকে ওই অষ্টম গর্ভ পর্যন্ত সন্তানের জন্ম দেবে দেবকী, এক এক করে সব সন্তানগুলো আমি তোমার হাতে তুলে দেব। নিতাই গৌর হরি বল। দিব এক এক করে তোমার হাতে তুলে দেব, তবু তুমি দেবকীকে হত্যা করো না। বেশ, তাই হবে, তাই হবে। বসুদেব সঙ্গে সঙ্গে রক্ষী প্রহরীদেরকে আদেশ দিয়ে বলল, শোনো, এই মুহূর্ত থেকে দেবকী আর বসুদেবের এই হাতে পায়ে ভালো করে শিকলগুলো শক্ত করে বেঁধে দাও, আর হাতে পায়ে বেঁধে দিয়ে ওই কারাগারের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দাও। যেই বলা অমনি কাজ। সঙ্গে সঙ্গে রক্ষী প্রহরীরা এসে দেবকী বসুদেবের হাতে পায়ে শিকল বেঁধে ওই কারাগারের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিল। যেই না দেবকী বসুদেবকে কারাগারের মধ্যে নিক্ষেপ করলো, মা দেবকী চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডেকে বলছে, ওগো দয়াময়, আর কতদিন কতকাল এইভাবে আমাদের কংসের কারাগারে থাকতে হবে? দেবকী মনে মনে চিন্তা করছে, কথাই ভেবেছিলাম বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরালয়ে যাব, কিন্তু আমার এমনই কপাল, স্বামীর সেই সুখ মনে হয় আমার আর সইল না কপালে। ওগো স্বামী গো, ভেবেছিলাম তোমার সঙ্গে শ্বশুরালয়ে যাব, আলোয় আলোকিত থাকবে সেই ঘর, সুগন্ধে ভরে উঠবে সেই ঘর, কিন্তু আমার মনে হয় আর শ্বশুরালয়ে যাওয়া হলো না। বাস্তবে সমাজে যদি কোনো সন্তান কন্যা সন্তান হয়ে জন্ম নেয়, মেয়ে হয়ে জন্ম নিলেই যখন আস্তে আস্তে একটু একটু করে বড় হয়, মেয়েরা বুঝে যায় যে এটাই আমাদের আসল ঘর নয়, যে ঘরে আমাদের জন্ম হলো এই ঘরটা ছেড়ে আমাদের অন্যের ঘরে যেতে হয়। নিতাই গৌর হরি হরি বল। সেটাই হলো আসল ঘর। প্রতিটা মেয়ের বাসনা থাকে। দেবকী বসুদেব চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর ডাকছে ভগবানকে, ওগো দয়াময়, কতকাল কতভাবে এইভাবে আমাদের এই কষ্ট সহ্য করতে হবে। তাই কেঁদে কেঁদে বলছে, কি বলছে? বলে, আরে কতকাল গিরিধারে লাল, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দাই গৌর হরিব। আরে কতকাল গিরিধারে আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো আরে কতকাল গিরিধারে লাল, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারে লাল, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো নয়নের জল ঝরে ও বিরল, নয়নের জল ঝরে ও বিরল, নয়নের জল ঝরে ও বিরল,
অবিরাম কবে দেবে দর্শন গিরিধারিলাম আড়ালে আড়ালে রবে দাই গৌর হরি আজ কত আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে ও গোয়ারে কত কাল গিরিধারিলাম আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে কংসের কারাগারে দেবকী বসুদেব চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডেকে বলছি ওগো দয়াময় ওগো দয়াময় কৃপা করো একবার দেখা দাও এই দুষ্ট কংসের হাত থেকে আমাদের উদ্ধার করো প্রভু আর যেই জ্বালা এই যন্ত্রণা আর যে সহ্য হয় না প্রভু একবার দেখা দাও কংসের কারাগারে এইভাবে দেবকীর কান্তে কান্তে 1 বৎসর গত হয়ে গেল যেই না 1 বৎসর গত হয়ে গেল দেবকী হলো সন্তান সম্ভবা 1 বৎসর পর দেবকী একটি পুত্র সন্তানের জন্ম দিল প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব কথা দিয়েছিল প্রথম গর্ভ থেকে ওই অষ্টম গর্ভ সন্তান অবধি এক একটি করে সব তুলে দেব তোমার হাতে তাই সেই প্রতিশ্রুত কথা দেওয়া প্রথম গর্ভের দেবকীর ওই পুত্র সন্তান কোলে লয়ে মহারাজ ওই বসুদেব মহারাজের কাছে নিয়ে গিয়ে ওই মহারাজকে দিয়ে বললেন মহারাজ এই হলো দেবকীর প্রথম গর্ভের সন্তান যেই না প্রথম গর্ভের সন্তান পেল মহারাজ কংস মহারাজ মনে মনে চিন্তা করছে যে আমার মৃত্যুর কারণ হলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাহলে এ তো আমার মৃত্যুর কারণ নয় এ হলো প্রথম গর্ভের সন্তান মৃত্যুর কারণ হলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান না এ আমার মৃত্যুর কারণ নয় একে আমি হত্যা এই কংসের অন্তরে মায়া জন্ম নিল যেই না কংসের অন্তরে মায়া জন্ম নিল স্বর্গলোকে সাড়া পড়ে গেল মায়েরা এই কংস মহারাজ যদি দেবকীর প্রথম গর্ভের সন্তানকে হত্যা না করে তাহলে ভগবানের আসতে অনেক দেরি হয়ে যাবে যদি বলেন কেমন দেরি না যে মায়েদের সন্তান হয় জন্ম নেওয়ার পর সেই সন্তান যদি মারা যায় শাস্ত্রে তাদেরকে কি বলে জানেন শাস্ত্রে তাদেরকে বলা হয় মৃত বৎসা বা মৃত সভা সেই মৃত সভা মায়েদের হয় বৎসর অন্তে গর্ভের সঞ্চার তাহলে কংস যদি এই সন্তানটিকে হত্যা করে তাহলে 1 বৎসর পর আরো একটি সন্তানের জন্ম দেবে নিতাই গৌর হরি বল সেই সন্তানটিকে যদি আবার হত্যা করে তাহলে 1 বৎসর পর সে আরো একটি সন্তানের জন্ম দেবে এই স্বর্গলোকে সাড়া পড়ে গেল এই কংসের মায়াকে এই কংসের ভুলকে ভাগানোর জন্য ওই স্বর্গলোক থেকে কে আসছে নারদ মুনি তা হ্যাগো মায়েরা নারদের বাহন কি আপনাদের গ্রামে আছে আছে দু একটি এখনো আছে নাকি আমাদের টাউনশিপে সব মিক্সি হয়ে গেছে নিতাই গৌর হরি বল ঢেকি নাই এখনো গ্রামগঞ্জে দু একটি পাওয়া যায় তবে মনে হয় আর কিছুদিন পর সেগুলোও থাকবে না নাকি তাহলে নারদের বাহন হলো ঢেকি এই ঢেকি জানে চড়ে নারদ মুনি আসছেন আর হাতে কি থাকে নারদের
কি থাকে মায়েরা? বিনা যন্ত্র। তাহলে ঢেকিতে করে চড়ে আর বিনা যন্ত্রটি বাজাতে বাজাতে স্বর্গ থেকে আসছেন এই কংসের কাছে ভুল ভাঙানোর জন্য, কংসের মনের। তা কেমন ভাবে আসছে? বলে ওরে বিনা যন্ত্র, কি বলবে? বলে একেবার হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। হরি হরি বল। ওরে বিনা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবের কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র উলুধ্বনি নিতাই গৌর হরি বল। মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। বলি ও মহারাজ, মহারাজ, ও মহারাজ, বলি আপনার কোলে এই সন্তানটি কার গো? হ্যাঁ, আপনার কোলে এই সন্তানটি কার? বলে নারদ, আমার কোলে যে সন্তানটি রয়েছে এই সন্তানটি হলো আমার ভগ্নী দেবকীর প্রথম গর্ভের সন্তান। বলে মহারাজ, দৈববাণী হয়েছিল না যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আপনার মৃত্যু হবে? বলে নারদ, সে তো দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে। বলে মহারাজ, ওই দেবতাদের ছলাকলা কিছু বোঝা যায় না, কারণ ওনারা বলেন এক আর করেন এক। আপনি আর মায়া বাড়াবেন না। আপনি মায়া না বাড়িয়ে এই সন্তানটিকে হত্যা করুন। সেদিন নারদের কথা মতো কংস মহারাজ কি করলেন? দেবকীর প্রথম গর্ভের সন্তানকে ওই মাটিতে আছড়ে মারলেন। যেই না দেবকীর প্রথম গর্ভের সন্তানকে মাটিতে আছড়ে মারলেন, দেবকী হলো কি সন্তান সম্ভবা, মানে ওই মৃত সভা দোষ ঘটল, মানে আরেক বছর পর আরেকটি সন্তানের জন্ম দিল। যেই না আরেকটি সন্তানের জন্ম দিল, মানে দেবকীর মৃত সভা দোষ ঘটল, সেই সন্তানটিও কি করলো? ওই মহারাজের হাতে তুলে দিল বসুদেব। মহারাজ আবার কি করলো? সন্তানটিকে কোলে নিয়ে আবার পাথরের মধ্যে আছড়ে মারল। আরেক বছর পর আবার আরেকটি সন্তানের জন্ম দিল। এইভাবে এক এক করে দেবকী 6টি সন্তানের জন্ম দিল। প্রতিজ্ঞা বসুদেব
সন্তানগুলো তুলে দিল কার হাতে মায়েরা? মহারাজের হাতে। সেই সন্তানগুলোকে মানে 6টি সন্তানকে এক এক করে ওই মাটিতে আছাড় ছয়টি সন্তানের মৃত্যু হয়ে গেল, মানে এক করে 6টি সন্তানকে আছড়ে মারল। যেই না 6টি সন্তানের মৃত্যু হয়ে গেল, এখানে একটি প্রশ্ন এসে যায়। এই যে 6টি সন্তান দেবকীর গর্ভে জন্ম নিল, আর জন্ম নিয়েই তাদের মৃত্যুকে বরণ করে নিল কার হাতে? কার হাতে গো? দেবকীর গর্ভে জন্ম নিল, কিন্তু মৃত্যুটা হলো কার হাতে? কংসের হাতে। তাহলে বলুন তো মায়েরা, এই যে 6টি সন্তান জন্ম নিল, আর জন্ম নেওয়ার পর দেবকীর গর্ভে ওই কংসের হাতে নিজেদের মৃত্যুটাকে বরণ করে নিল কেন? এরা কে? কেন এরা দেবকীর গর্ভে জন্ম নিয়ে ওই কংসের হাতে মৃত্যুকে বরণ করে নিল? শ্রীমদ্ ভাগবত এখানে প্রমাণ দিলেন। কি প্রমাণ দিলেন? না, হিরণ্যক্ষ হিরণ্যকশিপু এরা হলো 2 ভাই। আর এই যে 6টি সন্তানের কথা বলছি, এরা হলো কালনেমির সন্তান, আর হিরণ্যক্ষের পুত্র হলো কালনেমি। তাহলে 6টি সন্তান কার বললাম? কালনেমির সন্তান। সম্পর্কটা কেমন হলো? হিরণ্যক্ষের পুত্র হলো কালনেমি, আর কালনেমির সন্তান হলো এই 6টি সন্তান। 6টি সন্তান যখন একটু বড় হলো, যখন একটু বুঝতে শিখলো, এরা কোথায় গেল জানেন? এরা গেল ব্রহ্মার কাছে আরাধনা করতে, অমরত্বের আশা। যখন হিরণ্যক্ষের এই কথাটা কর্ণগোচর হলো, মানে জানতে পারলেন যে আমার পুত্রের পুত্ররা তারা গেল ব্রহ্মার কাছে আরাধনা করতে অমরত্বের আশায়, ছোটা ছেলেকে ডেকে বলছে, এই শোন, আমি হলাম দৈত্যকুল সম্রাট হিরণ্যকশিপু, তোরা আমার কাছে কিছু না চেয়ে তোরা গেলি ব্রহ্মার কাছে আরাধনা করতে অমরত্বের আশায়। এই মুহূর্ত থেকে আমি তোদের অভিশাপ দিলাম, এই মুহূর্তে অভিশাপ দিলাম যে তোরা আজ থেকে অনন্তকাল নরকগামী হবি। যেই না অভিশাপ দিয়ে দিল, ছোটা ছেলে ওই হিরণ্যকের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছি, বলো না দাদু, বলো না দাদু, আমরা জানতাম না, আমরা জানতাম না যে দৈত্যকুলে জন্মগ্রহণ করে কেউ ব্রহ্মার আরাধনা করতে পাই না। আমরা জানতাম না, যদি জানতাম তাহলে তো দৈত্যকুলে জন্মটাই নিতাম না। এই যে আমাদের দৈত্যকুলে জন্ম হয়েছে, আর এই দৈত্যকুলে জন্ম নিয়ে যদি আমরা ব্রহ্মার আরাধনা করতে না পাই। চিন্তা করলেন হিরণ্যক্ষ, সত্যি তো এরা আমার পুত্রের পুত্র। সম্পর্কটা কেমন? দাদু নাতির সম্পর্ক। তাহলে এরা আমার হলো পুত্রের পুত্র, এরা আমার কাছে এসেছে, আর আমি তাদের এমন অভিশাপ দিয়েছি। আবার ছোটা ছেলেকে ডেকে বলছে, শোন 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 শোন, আমি কি করেছি রে, তোরা উদ্ধার হয়ে যাবি, তোরা মুক্তি পেয়ে যাবি। বলে, দাদু, বলো না দাদু, কার কাছে গেলে আমরা উদ্ধার হব, কার কাছে গেলে আমরা মুক্তি পাবো, তুমি বলে দাও। বলে, শোন শোন রে, যেদিন তোদের পিতা তোদের করে লয়ে ওই পাথরের মধ্যে আছড়ে 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 মারবে, সেই দিন তোরা উদ্ধার হবি। ভক্তমণ্ডলী মায়েরা, সত্যযুগের সেই কালনেমি আজকে দাপরে হলেন কে? কংস মহারাজ। ছোটা ছেলে দেবকীর গর্ভে জন্ম নিল, নিজেদের মৃত্যুকে বরণ করে নিল কার হাতে? কংস মহারাজের হাতে। ছোটা ছেলে উদ্ধার হয়ে গেল। যেই না ছোটা ছেলে উদ্ধার হয়ে গেল, এবার সপ্তম গর্ভের সন্তান কে? স্বয়ং অনন্ত নারায়ণ হুঙ্কার দিয়ে জানিয়ে বলছে, যে আমার বাবাকে, যে আমার মাকে অন্ধকার কারাগারে রেখেছে, আমি সঙ্গে সঙ্গে তাকে হত্যা করব। বাধা দিলেন যোগমায়া, বলে, না, সপ্তম গর্ভের সন্তানের হাতে কিন্তু মৃত্যু হবে না, এই কংসের মৃত্যু হবে না সপ্তম গর্ভের সন্তানের হাতে। তাহলে কোন গর্ভের সন্তানের হাতে মৃত্যু হবে? দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে। তাই সপ্তম গর্ভটা কি করলেন?
তুলে দিলেন রোহিণীর গর্ভে। বৃন্দাবনের মাটিতে বলরামের জন্ম হলো মায়েরা। সপ্তম গর্ভের সন্তান যখন পেল না, মহারাজ রক্ষী প্রহরীদের আদেশ দিয়ে বলল, এই মুহূর্ত থেকে শক্ত করে শিকলগুলোকে আরো ভালো করে বেঁধে দাও। শুধু শুধু তাই বলে নয়, এই দেবকী আর বসুদেবের বুকের মাঝে বড় বড় পাথর চাপিয়ে দাও। তাই করলো ওই রক্ষী প্রহরীরা। বড় বড় পাথর দেবকী বসুদেবের বুকের মাঝে চাপিয়ে দিল। এত কষ্ট, এত যন্ত্রণা। ও মা ভগবানকে ডেকে বললেন, গো দয়াময়, এইভাবে আর কতদিন কতকাল আমাদের কষ্ট সইতে হবে? ভগবান কৃপা করে তুই একবার দেখা দাও, আর যে আমরা এই জ্বালা যন্ত্রণা সইতে পারছি না। ভগবান সবকিছু সইতে পারে গো মা, কিন্তু সইতে পারে নাকি ভক্তেরই চোখের জল। দেবকী বসুদেব চোখের জলে মুখ ভাসিয়ে আর্তনাদ করে ভগবানকে ডাকলেন। ভগবান থাকতে পারলেন না। ভগবান ছিলেন কোথায়? বৈকুণ্ঠের সিংহাসনে। ওই বৈকুণ্ঠের সিংহাসন ত্যাগ করে ছুটে এলেন কোথায়? কংসের কারাগারে। ও মায়েরা, আজকে ভগবান আসছেন কংসের কারাগারে, আর আজ এই হরিবাসরেও ভগবান আসছেন। মায়েরা কৃপা করে একটু লুধ্বনি। আজ ভগবান আসছেন এই হরিবাসরে। কেমন ভাবে ভগবান আসছেন কংসের কারাগারে, না কেমন ভাবে আসছে দেখুন। গো বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী, ও গোপতি নারায়ণ, বৈকুণ্ঠ ছড়িয়া লক্ষ্মী, পতি নারায়ণ। বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী, পতি নারায়ণ। গো বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী, আমার পতি নারায়ণ। ও গো কংস কারাগারে আসি, দিল দর্শন। কংস কারাগারে আসি, দিল দর্শন। কংস কারাগারে আসি, দিল দর্শন। আমার কংস কারাগারে আসি, দিল দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিলে, দৈব কি রুদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। নিতাই গৌর হরিব। যখন কৃষ্ণ জন্ম নিল, দৈব কি উদারে মথুরার দেবগণ পুষ্প বৃষ্টি
সম্ভবামি যুগে যুগে এলো এলো আমাদের নারায়ণ এলো উলুর ধ্বনি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে এলো আমাদের নারায়ণ সম্ভবামি তাই গৌর হরি বল হরি যুগে যুগে এলো আমাদের নারায়ণ সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে ওমা এতদিন ধরে দেবকী 6টি সন্তানের জন্ম দিয়েছে, তো তাদের মুখ দেখতে পাইনি। তো বসুদেব দেবকীকে বলছে, ও দেবকী, দেবকী দেখো 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 কি সুন্দর তোমার পুত্র হয়েছে। কিন্তু কে দেখবে? দেবকী অচৈতন্য। দেবকীকে জাগাচ্ছে, ও দেবকী, দেবকী দেখো দেখো কি সুন্দর তোমার পুত্র হয়েছে। কি বলে জাগাচ্ছে? ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া, চাহিয়া ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া, চাহিয়া কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। একবারে চেয়ে দেখো না, চেয়ে দেখো না, একবারে চেয়ে দেখো না, চেয়ে দেখো না, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, ওগো কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। ওমা যেই না দেবকী জ্ঞান ফিরে পেল, আর জ্ঞান ফিরে পেয়ে যেই না ওই পুত্র সন্তানের দিকে চেয়ে দেখেছে, অমনি চিৎকার করে বলে, লোগো স্বামী, ও স্বামী, এ তুমি কাকে পুত্র বলছো গো? এ তুমি কাকে পুত্র বলছো? আমাদের ঘরে যে এসেছে সে কি জানো? সে হলো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আজ আমাদের ঘরে নারায়ণ এসেছে গো। ও গো স্বামী, চলো না আজকে আমরা দুজনে মিলে তাকে প্রণাম করি। যেই না স্বামী স্ত্রীতে ওই সন্তানকে প্রণাম করতে যাবে, ভগবান বলে উঠলো, মা মা তুমি মা হয়ে সন্তানকে প্রণাম করতে যাচ্ছ? কোন শাস্ত্রে লেখা আছে গো যে কোনো মা তার সন্তানকে প্রণাম করে? কোথাও আছে বাবা? কোথাও দেখেছেন যে কোনো মা তার নিজের সন্তানকে প্রণাম করছে? কি বললে, কি বললি বাবা? তুই আমাকে মা বলে ডাকলি? আরে আরে নারায়ণ, তুই যদি আমার ছেলে, আমি যদি তোর মা, হ্যাঁ বাবা নারায়ণ, তুই যদি আমার ছেলে ভগবান নারায়ণ হয়ে থাকিস, তাহলে হ্যাঁ রে ভগবানের মায়ের এত জ্বালা কিসের রে? হ্যাঁ ভগবানের মায়ের এত যন্ত্রণা কিসের, কষ্ট কিসের? তাহলে ভগবানের মা হয়ে যদি আমার এত জ্বালা যন্ত্রণা হয় বাবা, এই সংসারে আমার মতো কত মা আছে, এই ভগবানের মা হয়ে যদি আমার এত যন্ত্রণা কষ্ট ভোগ হয়, তাহলে বাকি মায়েদের সংসারে কি হবে? ভগবান বলে উঠলেন, মা এ হলো তোমার নিজ নিজ কর্মফল। কেন জানো মা? আমি তোমায় স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে তুমি আজকে পড়ে পড়ে কাঁদছো, কেন কাঁদছো? শোনো মা, কাঁদালে